যদি দেখি যে এটা এরকম এটা এখন এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর সার্কিট। ওকে, এটা আচ্ছা, আমি যদি ইফ আই আস্ক ইউ যে হোয়াট টাইপ অফ অ্যাম্পলিফায়ার কনফিগারেশন ইট ইজ, হ্যাঁ, এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার কনফিগারেশন? এটা একটা হচ্ছে বায়াসিং কনফিগারেশন, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার কনফিগারেশন। এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার? কমন বেস, কমন এমিটার নাকি কমন কালেক্টর? এনিওয়ান কেউ পারবে? স্যার কমন এমিটার। কমন এমিটার। এর কারণ দেখো, ইনপুটটা দেওয়া হয়েছে বেজে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেস, আর আউটপুটটা নেওয়া হয়েছে কোথায় থেকে? কালেক্টর থেকে। আর এমিটার থেকে কিছুই করা হয়নি। তো আমি কি বলেছিলাম, যেটা থেকে কোনো কিছু নেওয়া হয় না, ইনপুট বা আউটপুটের কোনো কিছু, সেটাই হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারের নাম কমন এমিটার। কমন এমিটার। তো দেখো, আমাদের এখানে এই যে বেজের ভিতরে একটা কারেন্ট যাচ্ছে আইবি। এর আগের দুটা কনফিগারেশনে আমরা যেটা দেখলাম, যে আমাদের প্রসেসটা কি, এই বেস কারেন্টটাকে ফার্স্ট ফাইন্ড আউট করা, হ্যাঁ, or to find out an expression that will help us to calculate the base current, হ্যাঁ। সো এটা আগে বের করতে হবে, কিন্তু এটা এত স্ট্রেট ফরওয়ার্ড করা যাবে না। যেমন ধরো, আমার যদি আমি ভিবিটা বের করতে পারতাম, ভিবি, তাহলে আমরা কিন্তু খুব সহজে আইবিটা পেয়ে যেতাম। আচ্ছা, আমরা এই কারেন্ট গুলো দেখি। এটা হচ্ছে আইই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আইসি, ঠিক আছে। তো ভিবিটা যদি পেয়ে যেতাম, তাহলে ভিবি ইকুয়াল আমি লিখতে পারতাম ভিবি প্লাস আই, আর আই আর এর জায়গায় লিখতাম বেটা আইবি। এখান থেকে আইবি বের করা যেত। তো ভিবিটা বের করাটাই হচ্ছে এখানে চ্যালেঞ্জ, হ্যাঁ। কেউ কেউ বলতে পারো যে আচ্ছা, ভিবি তো আমি ভোল্টেজ ডিভাইডার রুল ফলো করে বের করতে পারি, যে R2 R1 প্লাস R2 ইন্টু ভিসিসি। কেউ কেউ বলবা যে আমি তো এইভাবে বের করে ফেলতে পারি ভিবি এর ভ্যালুটা, কিন্তু না, এইভাবে করা যাবে না, ঠিক আছে। কারণ এখানে কারণটা কি? কারণ এখানে R2 আর এই যে বেজের ডান পাশে যেটা আছে, এই দুটো তো প্যারালাল। আমি যদি এখানে আবার একটু আঁকাই, এই যে এই রেজিস্ট্যান্সটার আমি নাম দিয়েছি ডান পাশে নিচে RBE, বেস টু এমিটার। মানে এই যে আমি যদি বেজের দিকে দেখি, তাহলে যে রেজিস্ট্যান্সটা দেখব সেটাই হচ্ছে RBE। কিন্তু এটা তো আমাদের জানা নেই, ঠিক আছে। এইটা তো R2 এর সাথে প্যারালাল হয়ে আছে, আর বিই প্যারালাল হয়ে আছে। এখন আমি যদি শুধুমাত্র R2 কে দিয়ে ভিবিটা ক্যালকুলেট করি, এটা হয়ে যাবে রং। এটা হচ্ছে বেস। এটাই হচ্ছে এখানকার চ্যালেঞ্জ, কারণ RBটা আমাদের জানা নাই। কিন্তু আমরা এটাকে আবার, এজন্য এটাকে একটু অন্যভাবে মানে অ্যাপ্রোচ করতে হবে। সেটা কি? এই যে বেজের বাম পাশে যে সার্কিট, এটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদেরকে
বের করতে হবে। আমি যদি ওই বেজের বাম পাশের সার্কিটটা শর্টকাট এখানে আঁকাই, তাহলে দেখা যাবে এটা এটা এইভাবে লেখা যায়। এই যে এখানে হচ্ছে আমাদের বেজের বাম পাশে যে সার্কিটটা, এটা এরকম করে সরব। দেখো R1 R2, হ্যাঁ, এরকম হয়ে আছে। R1 এর এক পাশে VCC, অন্য পাশে R2, হ্যাঁ, এটা আমি এরকম করে লেখা যায়। আমরা কি করব, বেজের বাম পাশে যে সার্কিটটা আছে সেটার একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করব। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি? এটা হলো যে যেটা 1 for 1 এ শিখে আসছো কেউ কেউ, যে সেটা হলো যে একটা কমপ্লেক্স সার্কিটকে দুইটা নোডের মাঝে খুব সিম্পলিফাইড ওয়েতে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে? তো আমরা এই যে বেজ আর এই যে গ্রাউন্ডের এই নোডের মাঝখানে যে বাম পাশে যে সার্কিটটা রয়েছে, সেই সার্কিটের একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করব। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি রকম হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম হবে দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে আর থেভেনিন, এটা হচ্ছে ভি থেভেনিন, এটা হচ্ছে আমাদের কি বেস কারেন্ট। ওকে, এটা। তো এখন এই ভি থেভেনিন আর আর থেভেনিন এই যে নতুন সার্কিটে, এই যে এখানে কিন্তু বেস। সো বেজের বাম পাশের সার্কিটটাকে একটা ভোল্টেজ সোর্স ভি থেভেনিন আর একটা রেজিস্ট্যান্স আর থেভেনিন দিয়ে আমরা এক্সপ্রেস করে এটা একটা সিম্পলিফাইড সার্কিট করে নিলাম। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে যে ভি থেভেনিন আর থেভেনিন এর ভ্যালু কি হবে? ভি থেভেনিনটা হবে যে এই যে নোড বেজ আর গ্রাউন্ড, এই নোডের মাঝখানে যে ভোল্টেজ, হ্যাঁ, বাম পাশে, সেটাই হচ্ছে আমাদের ভি থেভেনিন। এই তো বাম পাশে কি আছে? R2। তো R2 এর অ্যাক্রস এর ভোল্টেজটাই হচ্ছে ভি থেভেনিন। এখানে R2 R1 প্লাস R2 ইনটু VCC। আর আর থেভেনিনটা কি হবে? আর থেভেনিন হবে হচ্ছে যে এই R1 আর R2 আমি যদি এই যে অ্যারো দেয়া হয়েছে এর বাম পাশে আমি যদি তাকাই, তাহলে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাবো সেটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট করার জন্য আমাদের সোর্স গুলোকে কি করতে হবে? জিরো করে দিতে হবে। ভিসিসিটাকে জিরো করতে হবে। সিমিলারলি কারেন্ট সোর্স থাকলে এটাকে ওপেন করতে হবে। আর ভোল্টেজ সোর্স থাকা মানে হচ্ছে শর্ট করে দেয়া, জিরো করে দেয়া। তাহলে কি হচ্ছে? আর থেভেনিন ইকুইভ্যালেন্ট তুমি যদি জিরো করে দাও, তাহলে আসে হচ্ছে R1 প্যারালাল R2। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি ইয়ে করি, হ্যাঁ, আমরা যদি এই লুপের মধ্যে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি লেখা যায়? যে ভি থেভেনিন ইকুয়াল আইভি আর থেভেনিন প্লাস ভিভি প্লাস আই আর পি। তো এটাকে আমরা এইরকম করে লিখতে পারি, বেটা আইভি আর লেখা যায় এইভাবে। যেমন ধরো আমরা এর আগে পড়েছিলাম না যে আইই, এর আগের দিনের ক্লাসে দেখিয়েছি বেটা প্লাস 1 আই বি। এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি বেটা আইবি। তো এটাই আর কি এখানে করেছি এই আই এর বদলে। সো আমরা যদি এখান থেকে আইবি এর এক্সপ্রেশন বের করতে চাই, তাহলে কি হবে? ভি থেভেনিন মাইনাস ভিবি, আর এখানে কি হবে?
RThevenin প্লাস বেটা আর এটা। সো এই যে আইপি বের করার আমরা ফর্মুলা পেয়ে গেলাম। সবগুলো বায়াসিং এর জন্যই কিন্তু আমরা একই প্রসিজার ফলো করছি, যে ফার্স্ট উই নিড সাম মোটিভেশন টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বেস কারেন্ট and then from there we can calculate IC and DC. তো আমাদের এখানে আইসিটা কি হবে? আইসি এর ভ্যালু হবে বেটা আইভি। তারপরে আমরা যদি আউটপুট লুপে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে যেটা হয় ভিসি সি আইসি আর সি প্লাস ভি সি প্লাস আই আর টি। তো আমরা এখন ভিসিটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখে দিতে পারি দেখা যায় এই যে আইটাকে আমি কি করলাম, আইসি দিয়ে অ্যাপ্রক্সিমেট করলাম, করে এইভাবে শর্টকাট ফর্মুলা। তো এটাই হচ্ছে আমাদের টেকনিক, সলিউশনের টেকনিক ফর ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। এইবার আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেমে যাব। স্যার একটু ছোট করে রিক্যাপ করবেন, মানে কোথা থেকে কি আসলো? বলছি, ভালো মতো শুনুন। যে এই যে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। তো এখানে যে মেইন প্রবলেমটা ছিল, দেখো সবগুলো বায়াসিং টেকনিকেরই আমরা প্রথমে কি করি, বেস কারেন্টটা বের করি। এখন বেস কারেন্টটা এই যে এখানে দেখানো হয়েছে, এই কারেন্ট বেস কারেন্ট। এখানে বেস কারেন্টটা আমরা বের করতে পারবো যদি আমাদের ভিবিই জানা থাকে, এই যে এই ফর্মুলাটি। কিন্তু ভিবিইটা আমরা এইভাবে বের করতে পারবো না। এই যে ভিবিইটা, এই যে নিচের ফর্মুলা যেটা কেটে দিয়েছি, কেউ কেউ ভাবছো যে এইভাবে যদি ক্যালকুলেট করি তাহলে ভিবি হয়ে গেল, কিন্তু এইভাবে আমাদের ক্যালকুলেট করা যাবে না। এই যে কি বলে ভোল্টেজ ডিভাইডার রুল ফলো করে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই ডায়াগ্রামটা দেখো। কারণ হচ্ছে বেজের সাথে দেখো, বেজের দিকে দেখলে একটা রেজিস্ট্যান্স পাবা, আর বাম পাশে আবার R2 রেজিস্ট্যান্স আছে। এই দুটোকে প্যারালাল করার পরে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবা, সেটার উপর বেসিস করে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল ফলো করতে হবে, বের করে তুমি আরবি বের করতে পারো। কিন্তু অ্যাট দ্য মোমেন্ট এই যে আরবিই, এটা তো আমাদের জানা নেই। সেই জন্য আমাদের করতে হবে কি, এটাকে একটু অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো আমি এইভাবে শর্টকাট ঢুকাইলাম। একে বলছি যে এই যে বেজের বাম পাশে যে সার্কিটটা রয়েছে, সেটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদেরকে বের করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট। আরো যদি স্পেসিফিকলি বলি, তো থেভেনিন ইকুইভ্যালেন্ট করলে পারে আমাদের কি থাকে, একটা আর থেভেনিন আর ভি থেভেনিন লাগে, 1-for-1 আর কি, যেটা পড়ে এসছে। তো আর থেভেনিন ভি থেভেনিন আমরা যদি বের করতে পারি তাহলে হয়ে গেল, আইভি ভ্যালু বের করা। তো ভি থেভেনিনটা কি, এই যে R2 এর অ্যাক্রসের ভোল্টেজ, আর আর থেভেনিনটা কি, R1 R2 এর প্যারালাল। তাহলে তখন এই যে এই সার্কিটটা ইউজ করে আমরা এখানে এই যে কেভিএল অ্যাপ্লাই করে তারপরে আইবি এর ভ্যালুটা আমরা বের করতে পারি। তো এইটা আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম করলে পারে আরো একটু ক্লিয়ার হবে। আমরা যদি একটা নিউমেরিক্যাল প্রবলেম নেই, তো এটা আগে সার্কিটের ছবিটা একটু আঁকায় নিই আগে। টু ভোল্ট, হ্যাঁ। তারপরে আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নেই, হ্যাঁ। R1 হচ্ছে 39K, 3.9K, 10K, 1.5K। এখানে তোমার বিআই থাকবে, আর এখানে V0, আর এখানে বেটার ভ্যালু দেয়া আছে 140। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, ওই যে শর্টকাট সার্কিটটা আমাদেরকে বের করে নিতে হবে।
হ্যাঁ, আমরা যদি শর্টকাট সার্কিটটাকে আবার একটু আঁকাই, তাহলে আমরা কি পাবো? আইভি, তো আমাদের আর্থেভনিনটা কি? আর্থেভনিন হচ্ছে R1 R2 এর প্যারালাল। এটা ক্যালকুলেটরটা বের করে একটু ক্যালকুলেট করো, দেখো কত আসে। R1 R2 এতকে। তারপরে আমাদের এরপরের কাজ কি? ভিথেভনিন বের করা। ভিথেভনিনটা কি? ভোল্টেজ ডিভাইডারের রুল ফলো করলে 3.9 প্লাস 39 ইন্টু 22 কি আসে? 2 ভোল্ট। ওকে, তো এটা গেল। এরপরে আমাদের দেখো আমরা কি বের করব? আইবি। আইবি এর ফর্মুলাটা এর আগের স্লাইডে আমরা কি লিখতাম, যে ভিথেভনিন মাইনাস ভিভিই। সেই নিচের সার্কিটটা কি উপরেরটা মানে শর্টকাট সার্কিট? না না, উপরেরটা শর্টকাট সার্কিটটা না। দেখো, ট্রানজিস্টরের বেজের বাম পাশের শর্টকাটটা করেছে। বেজের বাম পাশে শর্টকাটটা হয়ে গেছে, বুঝতে পেরেছ? যেটা আগের স্লাইডে দেখাইলাম, এই যে আরো দিয়ে দেখাইলাম, যেটা হচ্ছে আমাদের বেজের বাম পাশের সার্কিটটাকে আমরা শর্টকাট করে এরকম করে রেখেছি। তো আমরা যদি এখানে তোমার আঁকাই, তাহলে ভিথেভনিনটা আমরা কত ক্যালকুলেট করলাম এখানে? 2। ভিভি কত হবে কেউ বলতে পারবে? এর আগের দিন আমরা করেছি, ভিভি কত? এই যে এখানে ভিভি হচ্ছে 0.7, কারণ বেজ এমিটার জাংশনটা ফরওয়ার্ড ব্যাস ওয়ার্কস লাইক এ ডায়োড, ঠিক আছে? তারপর এটা 3.55 আর এটা 140 ইন্টু 1.5, এটা কত হয় দেখো তো, এটা কত হয় আইবি এর ভ্যালুটা? অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলেছিলাম, যে আইবি ক্যালকুলেশনের সময় তুমি যদি মিলি অ্যাম্পিয়ারে ক্যালকুলেট করো, তাহলে অ্যাটলিস্ট 4-5 ডেসিমাল নাম্বার পর্যন্ত নিবা। তারপরে আইসিটা কি হবে? বেটা আইভি 140 ইন্টু 0.605, এটা কত হবে? আইসির ভ্যালু 0.85 মিলি অ্যাম্পিয়ার। এটা তারপরে আমাদের কি আসলো? আমাদের বের করতে হবে ভিসি। এটার ভি আমরা কি দেখলাম, যে ভিসিসি আইসি ভিসিসিটা কত? 22 আর সি 10, আর এটা হচ্ছে 1.5। দেখো তো এটা কত আসে ক্যালকুলেটর দিয়ে? এটা মনে হয় 12.22 ভোল্ট আসে। এটা তো হয়ে গেল। এই যে কিউ পয়েন্টকে ডিফাইন করার জন্য যে আমাদের তিনটা ভ্যালু দরকার, আইবি, আইসি, ভিসি, এটা আমরা এইভাবে পেয়ে গেলাম। হ্যাঁ, সব এটা হচ্ছে তোমার কিউ পয়েন্টকে ডিফাইন করার তিনটা প্যারামিটার। এই জন্য আমরা কিন্তু দেখা যায় এটা আইবি কিউ বলতে পারি, এটাকে আইসি কিউ বলতে পারি, এটা ভিসিই কিউ, একই জিনিস কিন্তু, বুঝতে পেরেছ? কিউ পয়েন্টের করসপন্ডিং আইবি, আইসি, ভিসিই কে আমরা ওই সাথে কিউ সাবস্ক্রিপ্টে কিউ দিয়ে লিখতে পারি, ঠিক আছে? এটা তবে in addition to that you might be asked to calculate some other parameters or quantities. Say for example তোমাকে বলা হলো যে ভিভি ক্যালকুলেট কর, তো ভিভি মানে কি?
ভিপি মানে হচ্ছে এই যে বেস থেকে গ্রাউন্ডের ভোল্টেজ। এর মধ্যে কি আছে? ভিবিই প্লাস আইই আর পি। ভিবিটা কত? 0.7 প্লাস আইটা কত? আমরা অ্যাপ্রক্সিমেট করলাম, হ্যাঁ, আইসি দিয়ে, ইন্টু আর ইটা কত? 1.5। বুঝতে পেরেছ? এই আইটাকে আইসি দিয়ে অ্যাপ্রক্সিমেট করেছি। এই যে এর আগের স্লাইডে তো দেখাইলাম যে আমরা এই ক্যালকুলেশনে এটা করতে পারি। তো এটা ক্যালকুলেট করলে যেটা, কেউ একজন ক্যালকুলেট করো তো এটা কত হয়? 1.75 নাকি কিছু এরকম? 1.975. 1.975 975. ভোল্ট। সিমিলারলি তোমাকে যদি বলা হয় যে ভিসি বের করো, ভিসি মানে এই কালেক্টর থেকে একদম গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ কত? এর মধ্যে কি আছে? ভিসিই আছে প্লাস আইই আর ই আছে, ঠিক আছে? তো ভিসি এর ভ্যালু তো আগেই ক্যালকুলেট করলাম, এই যে 12.22 প্লাস আই কে আবার আইসি দিয়ে অ্যাপ্রক্সিমেট করবো 0.85 ইন্টু 1.5। এটা কত হয় দেখো তো? তাহলে 13.99 এরকম কিছু একটা, তাই না? আর 14 ভোল্ট এরকম আসে, 14 ভোল্ট আসে। এটা দেখো তো, Sir, 13.495. 495। আচ্ছা, 13.495 ভোল্ট। ওকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার টেকনিক। ওকে, এরপরে ধরো আমি যদি বলি যে আচ্ছা ভি সিবি বের করো, এটা কিভাবে বের করবা? আমরা যখন ইলেকট্রনিক্সে এই ধরনের নোটেশন দিয়ে লিখি, দেখো সাবস্ক্রিপ্টটা কি? ভিসিবি, মানে এটা হচ্ছে ভিসি মাইনাস ভিবি। তো ভিসিটা কত? 13.49 আর ভিবিটা কত? 1.975। এটা সিমিলারলি তোমাকে যদি বলা হতো ভিসি, তখন ভিসি মানে হচ্ছে ভিবি মাইনাস ভিসি। বসিয়ে দিলেই আমরা পেয়ে যাবো হচ্ছে ভিসি। তবে এখানে কারো কোনো কোশ্চেন আছে? এই প্রসিজারটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ভি থেভনিন খুব জটিল কিছু না। ভি থেভনিন হচ্ছে আর টুর অ্যাক্রস এর ভোল্টেজ, আর আর থেভনিন হচ্ছে আর ওয়ান আর টুর প্যারালাল, সোজা কথা। তো এরপরে আমরা আরেকটা বায়াসিং যাব, হ্যাঁ, আরেকটা বায়াসিং এ যাব। এটাকে আমরা বলছি যে ডিসি বায়াস উইথ ভোল্টেজ ফিডব্যাক। হ্যাঁ, এটা আমরা যদি এটার সার্কিটটা দেখি, হ্যাঁ, হ্যাঁ, আর সি, এটা হচ্ছে আর বি, এটা এটা হচ্ছে আর ই। হ্যাঁ, এটা এটাই হলো আমাদের, আমরা বলছি যে ডিসি বায়াস উইথ ভোল্টেজ ফিডব্যাক। আবার এটাকে আমরা কালেক্টর ফিডব্যাক, ক্যাজুয়ালি আমরা এটাকে বলি যে কালেক্টর ফিডব্যাক বায়াসিং, এটাও বলা যায়। বুঝতে পেরেছ? তো আমরা যদি এটার ইয়েটা দেখি, হ্যাঁ, যে কিভাবে আমরা সলভ করব এটাকে। আমাদের বেস কারেন্ট কোনটা? এই যে এটা আইবি, ঠিক আছে।
এখন দেখো এই বেস কারেন্টটা কোথায় থেকে আসছে? এই আরবির মধ্যে দিয়ে না? এটা কি বোঝো? এই যে কারেন্টটা ঢুকছে সেটা বেসিকলি এই আরবির মধ্যে দিয়ে আসছে। এটা কোন কারেন্ট? আই। আই ইকুয়াল আমরা লিখবো বেটা আই বি। এই কারেন্টটা কি? আইসি। তাহলে এই কারেন্টটা কি হবে? আইভি প্লাস আইসি। যদি কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টে বলা যায়? দেখো, তাহলে আরসির মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে বেসিকলি আইই। এটাকে বুঝতে পারছো? কিংবা আমি যদি এইরকম করে তোমাকে দেখাই, আচ্ছা এটা যদি না বোঝো ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। আমি বললাম যে এই কারেন্টটা হচ্ছে আইসি প্রাইম। তো আমি যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি? যে আইসি প্রাইম ইকুয়াল আইবি প্লাস আইসি, তাই না? কারণ আইবি আর আইসি বেরিয়ে যাচ্ছে আর আইসি প্রাইমটা ঢুকছে। এখন আইবি আর আইসি মিলে কি হয়? হয় হচ্ছে আই ই। তো আইসি প্রাইম আসলে বেসিকলি আই ই, এমিটার কারেন্টের সমান একটা কারেন্ট। বোঝা গেল? জি তো আমরা যদি ইনপুট লুপে এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করি, ইনপুট লুপে এই যে এই লুপটা, এই লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি লেখা যায়? যে ভিসিসি ইকুয়াল আইই আর সি প্লাস তোমার কি হলো? আই আর সি প্লাস আইবি আরবি প্লাস ভিভি ই। ভিভি হচ্ছে এই যে এখানে, এটা তো বেস। এটা ভিভি, ভিভি প্লাস আমাদের কি হয়েছে আই আর এ। তো আমরা এরকম করে লিখলাম যে আই মানে কি? বেটা প্লাস ওয়ান আইবি আর সি। আমি এক্সাক্ট ইকুয়েশনটাই লিখলাম যে আই ইকুয়াল বেটা প্লাস ওয়ান আইবি। আবার এখানে আমি অ্যাপ্রক্সিমেট লিখেছি। তুমি যে কোনোটাই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। এতে মানে ক্যালকুলেশনে খুব বেশি তোমার এদিক ওইদিক হবে না। এটা তো এখান থেকে আমরা কি আইবির ভ্যালুটা বের করতে পারি? যে আইবির ভ্যালু ইকুয়াল লেখা যায় ভিসিসি মাইনাস ভিভি, নিচে কি লেখা যায়? আর বি প্লাস বেটা প্লাস ওয়ান, হ্যাঁ, আর সি প্লাস আর পি। তুমি এই বেটা প্লাস ওয়ানের জায়গায় বেটাও লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ বেটার ভ্যালুটা নর্মালি ইজ ভেরি লার্জ। সো মনে করো 100, এখন এই জায়গায় 100 আর 101 যেটাই ধরি না কেন এটা তো একই হয়ে গেল অলমোস্ট। ঠিক আছে, তাহলে এই যে আমাদের আইভি বের করার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এরপরে কি বের করতে হবে আমাদের? আইসি। আইসি ইকুয়াল বেটা আইভি। এইভাবে আমরা আইসির ভ্যালুটা বের করতে পারি। এরপরে আমরা যদি আউটপুট লুপে এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা কেসিএল লিখি তাহলে আমরা কি লিখতে পারি? ভিসিসি ইকুয়াল আই আর সি প্লাস ভি সি আই আর। তো এখান থেকে আমরা কি ভিসি এর ইকুয়েশন পেয়ে যাই ভিসিসি মাইনাস আই আর সি প্লাস আর সি। এই যে ভিসি বের করার পর, তো
তো কি পয়েন্টকে ডিফাইন করার জন্য যে তিনটা জিনিস দরকার, আইবি, আইসি, ভিসি, এই তিনটার ভ্যালু আমরা এইভাবে বের করি। বোঝা গেছে? এটাই আমাদের ইয়ে। এখন আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম নিব, নিয়ে সেটাকে আমরা সলভ করব। ঠিক আছে? তো আমি যদি সার্কিটটা আঁকাই এখানে, আহ, স্যার আগের স্লাইডে ম্যাট্রিক্সটা আবার দেখাইছেন আর কি। আমি এখানে দেখাবো আবার। এখানে আবার দেখবো সেগুলো ম্যাথ। এটা আহ, উম, হ্যাঁ, যদি কালারটা চেঞ্জ করে নেই মার্কারের, এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে আরই, এবার দিয়ে কারেন্ট আইই, এই পাশের কারেন্টটাও হচ্ছে আইই, এই পাশ দিয়ে কারেন্ট যায় আই পি, যেটা আলটিমেটলি এই যে বেজের মধ্যে ঢুকছে এই কারেন্টটা। তো বাই দা ওয়ে, আমি যদি এখন জিজ্ঞাসা করি যে এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার কনফিগারেশন, কে বলতে পারবে? অ্যাম্পলিফায়ার কনফিগারেশনের নাম কি? কমন এমিটার। কমন এমিটার। কারণ এখানে এমিটার থেকে আউটপুটও নেওয়া হয়নি, ইনপুটও নেওয়া হয়নি। হ্যাঁ, এমিটার ইজ লেফট অ্যালোন। সো এটা হচ্ছে একটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার। আর বায়াসিংটাকে কালেক্টর ফিডব্যাক বায়াসিং। সো আমরা এই যে আইসি এর ফর্মুলা, আইবি এর ফর্মুলা, আইবি এর ফর্মুলা আগের স্লাইডে কি দেখলাম? এই যে পিসিসি মাইনাস ভিভি, এখানে আরবি প্লাস বেটা প্লাস 1 আর প্লাস আর এটা। ওকে, এই যেটা, এই যে ফর্মুলা দেখতে চাচ্ছিল, ফর্মুলা পেয়েছো তুমি? এটাই ফর্মুলা আমরা আগের স্লাইডে দেখিয়েছি। এই যে এই ফর্মুলা, এটা। তো আমরা যদি এখানে তাহলে ভিসিসি এর ভ্যালু, ও সরি, আমি তো সব আরবি আর সি দিয়ে লিখলাম। হ্যাঁ, আমার তো রিয়েল ভ্যালু লেখার কথা ছিল, তাই না? আচ্ছা দাঁড়াও, তাহলে এই ইয়েগুলো মুছে দিয়ে আমি রিয়েল ভ্যালু বসিয়ে দিই। এই যে এগুলো, রিয়েল ভ্যালুটা কি? এটা ছিল 4.7K, এটা 10 ভোল্ট, এটা হচ্ছে 1.2K, আরবি হচ্ছে 250 এটা। তো এখানে আমরা বসিয়ে দিই ভিসিসি এর ভ্যালু কত, 10, ভিভি কত, 0.7, এটা আমরা ডায়োডের থ্রেশহোল্ড ধরি। আরবির ভ্যালু কত, 250 প্লাস, ও এখানে আরেকটা দেয়া আছে, বেটার ভ্যালু হচ্ছে 90, তাহলে বেটা প্লাস 191 ইন্টু আর সি কত, 4.7, আর এটা হচ্ছে 1.2। তো এটা যদি তুমি ইয়ে করো তাহলে আসে হচ্ছে 0.01191 মিলি অ্যাম্পিয়ার। তারপর এখান থেকে আইসির ভ্যালু যদি ক্যালকুলেট করি, বেটা আইবি, সো 90 ইন্টু 0.1191, এটার ভ্যালু কত আসে, 1.2
0.07 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপরে ভি সি কিউ বের করার ফর্মুলা আমরা কি দেখলাম আগের স্লাইডে? আমরা করলাম এখানে আসি এটা, তো ভিসিসি কত 10, আর এই আইই কে আমরা আইসি দিয়ে অ্যাপ্রক্সিমেট করে দিলাম। হ্যাঁ, এখানে 4.7 প্লাস 1.2, ঠিক আছে। এটা এটা কত হচ্ছে দেখো তো, 3.69 ভোল্ট। এই যে তিনটা ভ্যালু আমরা বের করলাম। দেখো ভিসিই কিউ লিখেছি, তুমি আইসি কিউ লিখতে পারো, আইভি কিউ লিখতে পারো, কারণ এটা কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্টের করেসপন্ডিং আইবি আইসি ভিসি। সো কোশ্চেনে যদি আইবি কিউ আইসি কিউ ভিসি কিউ থাকে, এটার বুঝে নিবা যে এটা আসলে সেম অ্যাজ আইবি আইসি ভিসি। বুঝতে পেরেছো? কিউ পয়েন্ট কোনটাকে বলতেছি? কিউ পয়েন্ট হচ্ছে মানে এই যে তোমাকে এই ডায়াগ্রামটা দিয়ে বোঝাই, কিউ পয়েন্ট মানে হচ্ছে অপারেটিং পয়েন্ট। আমি এর আগের দিন বললাম না যে এই যে এটা হচ্ছে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। তো এই পয়েন্টটা কিভাবে তুমি বের করবে? এটা হচ্ছে ধরো আইবি ইকুয়াল 20 মাইক্রো, 10, 30, 40। তো কিউ পয়েন্টটাকে ডিফাইন করার জন্য তোমার তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে এই যে বেস কারেন্টের ভ্যালু, এটা হচ্ছে ভিসিই কিউ এটার ভ্যালু, আর এই যে এটা হচ্ছে আমাদের আইসি কিউ এর ভ্যালু। বোঝা গেল? তাহলে এটা গ্রাফিক্যালি যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এটা কোন কার্ভের উপরে আছে? আইবি ইকুয়াল 20, তার মানে আইবি কিউ ইকুয়াল 20। তাহলে এই যে স্টার দিয়ে দেখাইলাম, এই পয়েন্টটাকে ডিফাইন করার জন্য তোমার তিনটা কোয়ান্টিটি দরকার, আইবি, আইসি, ভিসি। হ্যাঁ, এটাই হচ্ছে বায়াসিং পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। আর কেউ কারো কোনো কোশ্চেন আছে বিফোর আই মুভ অন? আমাদের 4টা বায়াসিং ছিল, 4টা বায়াসিং আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, তো এই পর্যন্তই হচ্ছে তোমাদের মিড টার্মের সিলেবাস। ওকে, স্যার এই ফর্মুলা গুলো কি মুখস্থ করা লাগবে? ফর্মুলা কি মুখস্থ করার দরকার আছে? এটা তো তোমার 30 সেকেন্ডে ডেরাইভ করা যায়, তুমি একটু প্র্যাকটিস করে আসবে। কিন্তু কেউ লিখে নিয়ে এসো না, হ্যাঁ, কিংবা বলে বা ডেস্কে লিখো না, তাহলে কিন্তু হ্যাঁ এটাকে চিটিং হিসাবে কনসিডার করা হবে। স্যার আমাদের কোশ্চেন কয়টা থাকবে এই বাইসিং থেকে? এটা 4টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টা আনসার দিতে হবে। না স্যার পার্টিকুলার এই টপিকের উপর। হ্যাঁ হ্যাঁ, ট্রানজিস্টরের উপর একটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, একটার মধ্যে মানে আবার এ বি আছে, ঠিক আছে। আর কয়টা কোশ্চেন থাকবে? আচ্ছা, নেক্সট ওয়েডনেসডেতে এসো, আমরা ডিসকাস করবো ফার্দার। ওকে, তাহলে আরো এটা আরো বেটার হবে। ঠিক আছে, নেক্সট ওয়েডনেসডেতে ক্লাসে এসো। আমাদের মিড টার্মে 4টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টা আনসার করতে হবে। হ্যাঁ, এটাই আর কি, শর্টকাট বলে দিলাম। ফার্দার ডিসকাশন আমরা বুধবার ক্লাসে করব, ঠিক আছে। ঠিক আছে। এখন আমরা যেটা করব যে আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম। আমরা ইয়ে করব, কি বলে তোমার আরডিএস অ্যাটেন্ডেন্স দিয়ে তোমাদের ছুটি। জাস্ট বিয়ার উইথ মি।
ওকে, আমি নাম ধরে ডাকছি, সবাই একটু রেসপন্ড করো। হ্যাঁ, তো কারো যদি মাইক্রোফোন কাজ না করে থাকে তাহলে তুমি ক্যানভাসে চ্যাট বক্সে লিখে দিও প্রেজেন্ট, ঠিক আছে? কিন্তু দুই জায়গাতেই দিও না, এখানেও তুমি মুখে প্রেজেন্ট বলবা, ওখানেও আবার লিখে দিবা, অনেক রিডান্ডেন্ট হয়ে যায় আর কি এটা, ঠিক আছে? সো যে কোনো এক জায়গায় ইদার তুমি এখানে প্রেজেন্ট বলবা অথবা চ্যাট বক্সে লিখবা, ঠিক আছে? আর কেউ যদি ইনকেস মিস করে ফেলো, অসুবিধা নেই, তুমি চ্যাট বক্সে লিখে দিবে, দ্যাটস ইট। কিন্তু নয়েজ করবা না, ঠিক আছে? যখন যার নাম ধরে ডাকছি সেই রেসপন্ড করবে। তো ঠিক আছে, আমি নাম ধরে ডাকছি, সবাই একটু রেসপন্ড করো। আবু বকর সিদ্দিক, মেহবুবা জাহান অন্তিমা, প্রেজেন্ট স্যার। একটু জোরে বলবো, হ্যাঁ? আবু সালে আল নাহিয়ান, Yes, sir. ওকে। হলক সিদ্দিক আমিন,